আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ ভ্যালু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন বুরহানুদ্দিন আবুধাবি থেকে। লিখেছেন, আমার একটি ছোটোখাটো দোকান রয়েছে যেটাতে আমাকে সিগারেট জাতীয় মাদক দ্রব্য বিক্রি করতে হচ্ছে। বিষয়টা এমন যে সিগারেট বিক্রি না করলে আমার কাস্টমার বেশিরভাগ অন্যত্র চলে যাবেন। এক্ষেত্রে আমার কী করণীয়? আমার সিগারেট বিক্রি কি জায়েজ হবে? এতে কি আমার গুনাহ হবে না? ধন্যবাদ এ ভাইকে। তিনি প্রশ্ন করেছেন, তার একটি মুদি দোকান আছে, সেখানে তিনি সিগারেট জাতীয় মাদক বিক্রি করে থাকেন। মানে আমি বুঝতে পারিনি প্রথমে মাদক সিগারেটকে বলছেন, সিগারেটকে মাদক বুঝাচ্ছেন না, এই বক্তব্য সঠিক। অন্যান্য দ্রব্য আছে, কাস্টমার অন্যত্র চলে যাবে, এর সাথে সিগারেট আছে। কিন্তু প্রথম কথা হচ্ছে, সিগারেটকে আপনি মাদক মনে করেছেন, না, সিগারেট মাদক নয়। এখানে আপনার সবচেয়ে বড় ভুল রয়েছে, সেটি হলো এই, সিগারেটকে কেউ মাদক বলেনি। মাদক একটি ভিন্ন জিনিস। মাদকের যেই বৈশিষ্ট্য অথবা মাদকের যেই গুণাগুণ রয়েছে সেগুলো ভিন্ন জিনিস। সিগারেট একটা ভিন্ন জিনিস। সিগারেটটা মূলত ধূমপান বলা হয় তাকে, এটাকে, এটা ক্ষতিকর। ক্ষতিকর। তো সিগারেট এর বিক্রির বিষয় নিয়ে আলেমদের মধ্যে যদিও একটু মত পার্থক্য আছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সিগারেট বিক্রি করা জায়েজ নেই, হারাম। সেক্ষেত্রে আপনি সিগারেট বিক্রি না করলে যে আপনার কাস্টমার যারা আসে তারা চলে যাবে, এই ধরনের দুর্বল চিন্তা অথবা এই ধরনের দুর্বল ঈমান পোষণ করার কোনো প্রয়োজন নেই। আমি আশা করব যে আপনি একটু সিদ্ধান্ত নিলেই আপনি সিগারেট বন্ধ করতে পারেন। সিগারেট বিক্রয় বন্ধ করলে যে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, ব্যাপারটি এমন নয়। বরং ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে পারলো, ফাহুয়া হাসবুহু, তিনিই তার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। সেক্ষেত্রে আমরা যদি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে পারি, সেখানে হারাম থেকে নিজেকে মুক্ত রাখতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিচ্ছিলেন এবং ঈমানের মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো শিক্ষা দিচ্ছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন যে উনসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। ইহফাদিল্লাহ ইয়াহফাদকুম, যে আল্লাহকে আল্লাহর হুকুক, আল্লাহর বিধান, সেটাকে হেফাজত করো, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। তাই আমরা যদি এই বিষয়গুলো উপলব্ধি করি, আমরা দেখব যে মূলত আল্লাহর বিধানকে রক্ষা করার জন্য যদি কোনো ব্যক্তি কোনো বিষয় পরিহার করে বর্জন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর চেয়ে উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, এর চেয়ে উত্তম বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে থাকেন। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদের শুধু বিশ্বাসের বিষয় নয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে এই ধরনের সংবাদ দিয়েছেন, সুতরাং এগুলো বাস্তব বিষয়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে উত্তম বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য সেটি অবশ্যই বর্জন করতে হবে। তাই এক্ষেত্রে আমি আশা করব আপনি সিগারেট বিক্রির পথ থেকে ফিরে আসলেই দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এমন পথ মুক্ত করে দিয়েছেন যেটি আপনি মোটেও চিন্তা করেননি। ভাই বুরহানুদ্দিন, আপনি দেখুন না কিছুদিন সিগারেট বিক্রিটা বন্ধ করে ফলাফলটা কেমন দাঁড়ায়।
তখন আবার আমাদের সাথে কথা বলুন। আপনি আরও প্রশ্ন করেছেন, ট্যাক্সি ক্যাবে পেছনের সিটে কোনো মেয়ে মানুষ বহন করলে এতে কি আমার গুনাহ হবে? যেহেতু প্যাসেঞ্জার বেশিরভাগই একজন হয়ে থাকেন, এক্ষেত্রে আমার কি করণীয়? ট্যাক্সি ক্যাবের মধ্যে যদি পেছনে একজন মহিলা অথবা পেছনে একজন আত্মীয় নয় এ ধরনের বেগানা মহিলা যদি আপনি উঠান অথবা তাকে যাত্রী হিসেবে নেন, এটি জায়েজ আছে কিনা, এই কাজটি হারাম বা নিষিদ্ধ নয়, এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বাকি যেহেতু এটি মানুষ ট্যাক্সি ক্যাবে কখন যায়, যখন প্রয়োজন দেখা দেয়। আপনি ট্যাক্সি ক্যাব চালাচ্ছেন, কোনো বিলাস ভ্রমণে যাচ্ছেন না। জি, আপনি ট্যাক্সি ক্যাব চালাচ্ছেন, আপনি সেখানে শুধুমাত্র যে দায়িত্ব পালন করতেছেন সেটা হলো আপনি ট্যাক্সির ড্রাইভার হিসেবে কাজ করতেছেন। আর যিনি যাচ্ছেন তিনি মূলত বাধ্য হয়ে অথবা তার প্রয়োজনের তাগিদে তিনি যাচ্ছেন, সেক্ষেত্রে তার এই যাওয়াটা একদল উলামায়ে কেরাম বলেছেন যে তার এই যাওয়াটাও জায়েজ এবং ট্যাক্সি ক্যাব যিনি চালাচ্ছেন তার জন্য এই ড্রাইভিং করাটাও জায়েজ। তবে সেক্ষেত্রে ওই ভদ্র মহিলার সাথে এমন কোনো আচরণ বা এমন কোনো ব্যবহার করা যাবে না যেটি ইসলামী শরীয়তের মধ্যে হারাম, সেটা দেশের আইনের বিরুদ্ধে যাবে। জি, আর যদি আপনি মনে করেন যে না আমি দুর্বল চিত্তের অধিকারী লোক, আমার দুর্বল চিত্তের কারণে হয়তো এখানে ফিতনার মধ্যে আমি নিমজ্জিত হতে পারি, তাহলে আপনার উপর ওয়াজিব হয়ে যাবে আপনি এই ধরনের ট্রিপ যেগুলো আছে সেগুলো আপনি বহন করবেন না। কারণ যখন আপনার নিজের ব্যক্তিগত কোনো কারণ দেখা দিবে সেক্ষেত্রে আপনার জন্য ওয়াজিব হবে যেটি সেটি হচ্ছে আপনি এই ধরনের ট্রিপ বহন করবেন না। কারণ মানুষের বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। কিছু মানুষ রয়েছে ব্যক্তিগতভাবে শক্তিশালী, যাদেরকে চিত্তের শক্ত চিত্তের অধিকারী, এই সামান্য বিষয়ে তাদের মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। উনি গাড়িতে থাকবেন, ট্যাক্সি চালাবেন, গুরু দায়িত্ব, পিছনে কিন্তু বসে আছেন, স্বাভাবিকভাবে এতে তো কোনো সংকট হওয়ার কথা নয়। না, এমনি স্বাভাবিক সংকট হবে না, কিন্তু দুর্বল চিত্তের অধিকারী ব্যক্তি হয়তো সেখানে তার ব্যক্তিগত সমস্যা পড়তে পারেন, সেজন্য সেক্ষেত্রে তার জন্য ওয়াজিব হচ্ছে তিনি এই ধরনের ট্রিপ বহন করবেন না। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল, এটি পাঠিয়েছেন সাইফুল জাজান সৌদি আরব থেকে। লিখেছেন, এনটিভির ইসলামিক শো এর জিজ্ঞাসা আমার একটি খুবই প্রিয় অনুষ্ঠান। এরপর লিখেছেন, দিনের প্রতি গাফেল ছিলাম প্রায় সারাটা জীবন। আলহামদুলিল্লাহ অল্প কিছুদিন হলো আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন এবং তার দিনের উপর চলার তৌফিক দিয়েছেন, কিন্তু দিনের পথে আসার পর থেকে আমার মনে হচ্ছে আমার উপার্জনটা হালাল হচ্ছে কি, এ বিষয়ে জানতে চাচ্ছি। এদেশে অর্থাৎ সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের বৈধভাবে বসবাসের জন্য একটি রেসিডেন্সিয়াল পারমিট বা ইকামার প্রয়োজন হয় এবং তা প্রতি বছর নবায়ন করতে হয়, যার জন্য একটি নবায়ন ফি রয়েছে। গত 2 বছর যাবৎ আমি আমার ইকামা নবায়ন করিনি, ফলে এখন আমি এদেশে অবৈধভাবে অবস্থান করছি এবং এর মাধ্যমে আমি অনেকগুলো রাষ্ট্রীয় আইন অমান্য করছি। 1, আমি বাংলাদেশের পাসপোর্টের অপব্যবহার করেছি, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছি। 2, 3, অবৈধভাবে রেমিটেন্স ফাঁকি দিয়ে দেশে অর্থ প্রেরণ করেছি। 4, সৌদি সরকারের আইন অনুযায়ী ইকামা করা এবং তা নবায়ন করা বাধ্যতামূলক, কিন্তু তা করিনি। আবার ইকামা নবায়ন ফির সাথে বান্দার হক জড়িত। 5, সরকারি বিধান মোতাবেক প্রত্যেক শ্রমিককে তার কাফিল এমপ্লয়ারের অধীনে কাজ করতে হবে। 6, ভিসা উল্লেখিত পেশা ছাড়া অন্য পেশায় কাজ করা যাবে না। 7, আমি বর্তমানে বাড়িতে লুকিয়ে দর্জি পেশায় নিজেকে নিয়োজিত করেছি, কিন্তু এভাবে বাড়িতে লুকিয়ে এই পেশায় কাজ করা বৈধ নয়। তবে কাফিলের বা এমপ্লয়ারের নামে দোকান নিয়ে ট্রেড লাইসেন্স করে এই কাজ করলে তা বৈধ। এতগুলো আইন অমান্য করার ফলে আমার আয় কি হালাল হবে? যদি আমি যে পেশায় আছি তা ইসলামী শরিয়া অনুযায়ী হালাল। যদি অনেক বাড়তি কথা লিখেছি, তথাপি আমি আমার বাস্তব অবস্থাকে তুলে ধরার চেষ্টা করেছি, ক্ষমা করবেন। ধন্যবাদ, খুবই সুন্দর কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে এই উপলব্ধি আপনার এসেছে যে আপনি রাষ্ট্রীয় অনেকগুলো আন্দেমা লজ অনেকগুলো বিধানকে আইনকে আপনি লঙ্ঘন করছেন। কোনো সন্দেহ নেই রাষ্ট্রের এই শৃঙ্খলা লঙ্ঘন করার জন্য আপনি অপরাধী, এর জন্য আপনি গুনাহগার হবেন, এতে কোনো সন্দেহ নেই। যে যে বিধানগুলো আপনি লঙ্ঘন করছেন সেগুলো সবগুলোই সত্যিকার অর্থে লঙ্ঘন করা জায়েজ নেই। এর মধ্যে কিছু কিছু কাজ আছে যেগুলো লঙ্ঘন করা বৈধ নয়, উচিত নয়। আবার কিছু কিছু কাজ আছে
মানে লঙ্ঘন করার সাথে অন্যদের হক সংশ্লিষ্ট রয়েছে, মানে অন্যদের হক সংশ্লিষ্ট রয়েছে, এই কাজটা আপনার জন্য উচিত নয়, বরং কোথাও কোথাও এটাই আপনার জন্য হারাম হতে পারে, আবার কোথাও কোথাও অনুচিত হতে পারে। রাষ্ট্র মূলত শৃঙ্খলা করে থাকে নাগরিকদের সামগ্রিক মানে কল্যাণ স্বার্থের সাথে সম্পৃক্ত বিধানকে সামনে রেখেই। ফলে রাষ্ট্রের এই বিধানগুলো প্রত্যেকটি নাগরিকের উপর মানে অবধারিত অপরিহার্য বিষয় হচ্ছে, যদি শরিয়ার সুস্পষ্ট কোনো লঙ্ঘনের মধ্যে না থাকে তাহলে এটিকে মেনে নেওয়া, এটা মূলত একটি গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। সেটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে হোক না কেন, এমনকি যদি আপনি অমুসলিম রাষ্ট্র থাকেন, তাহলে আপনি নাগরিক হিসেবে যদি আপনি সেখানে জীবনযাপন করেন, তাহলে আপনি অমুসলিম রাষ্ট্রের যে বিধান রয়েছে, আইন লজ রয়েছে, সেটা যদি সুস্পষ্ট শরিয়ার কোনো নির্দেশ অথবা শরিয়ার কোনো বিধানের মানে সরাসরি পরিপন্থী না হয় তাকে আপনি সেটি লঙ্ঘন করতে পারবেন না, লঙ্ঘন করা আপনার জন্য বৈধ নয়। সেটি আইনানুগভাবে যেমনিভাবে নিষিদ্ধ হবে, তেমনিভাবে ইসলামী শরিয়া এই কাজটিকে অবৈধ বলবে এবং অনুচিত বলবে। আর এটাও বিবেকসম্মত, যুক্তিসম্মত, এই কাজটা এভাবেই যুক্তিসম্মত, এটাই আকল সমর্থন করে, বিবেক সমর্থন করে। বাকি আপনি যে কাজটি করছেন মানে সেখানে আপনার কোনো লাইসেন্স নেই, কোনো ধরনের অনুমোদন নেই, মানে আপনি ব্যক্তিগতভাবে সে কাজ করছেন। এক্ষেত্রে আপনার ব্যক্তিগতভাবে আপনি টেলারিংয়ের যে কাজটি করছেন সেটা আপনার জন্য হালাল। আপনি পৃথিবীর যেখানে থাকেন সেখানে আপনি টেলারিং করা আপনার জন্য জায়েজ, কারণ এই কাজটা মানে মানে যে কাজের সাথে আপনি সম্পৃক্ত আছেন কাজটা মূলত হালাল, মানে কাজের মূল জিনিসটি হালাল। ওনার অবস্থানটা অবৈধ, অবস্থানটা অবৈধ বা পদ্ধতিগত কিছু অবৈধতা আছে, ত্রুটি আছে, কিন্তু কাজটা হালাল হওয়ার কারণে আপনার এখান থেকে যে ইনকামটা আসতেছে, এখান থেকে আপনি যে দাখলটা, আপনি এখান থেকে যে ইনকামটা পাচ্ছেন, সেই ইনকামটা আপনার জন্য হালাল, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি কতগুলো হারাম কাজের সাথে জড়িত হওয়ার কারণে আপনার ওই কাজগুলো, অথবা মানে কতগুলো অনুচিত কাজের সাথে জড়িত হওয়ার কারণে সেগুলো থেকে আপনি গুনাহের মধ্যে লিপ্ত রয়েছেন, গুনাহগার হবেন। আপনার ইনকামের কথা আপনি প্রশ্ন করেছেন, ইনকামটা আপনার হালাল হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু অন্যান্য যে সমস্ত লঙ্ঘনের কাজ রয়েছে, সেটা মানে সিস্টেমের লঙ্ঘন হতে পারে, আইনের লঙ্ঘন হতে পারে, সেগুলো থেকে আপনাকে অবশ্যই দূরে সরে আসতে হবে। সেক্ষেত্রে আপনি সেগুলো যাতে লঙ্ঘন না হয় এই জন্য চেষ্টা করুন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসাইন তন্ময়, লিখেছেন, সিদরি সালাতে ইমাম তাকবীরে তাহরিমা বাঁধার কিছুক্ষণ পর জামাতে শরিক হলাম, তারপর কিরাত পুরো শেষ করার আগেই ইমাম রুকুতে চলে গেছেন, রুকু থেকে উঠে যাবেন এই ভয়ে আমিও রুকুতে গিয়েছি, এতে কি আমার সালাত হবে? এ ভাই প্রশ্ন করেছেন, সিররি সলাতে তিনি ইমামের পিছনে এসে অংশগ্রহণ করেছেন মানে তাকবীরে তাহরিমার পর, জি, তারপর কি করেছেন তিনি? সিররি সালাতে ইমাম তাকবীরে তাহরিমা বাঁধার কিছুক্ষণ পর জামাতে শরিক হয়েছেন, জি, তারপর কিরাত পুরো শেষ করার আগেই ইমাম রুকুতে চলে গেছেন। কিরাত বলতে কি কিরাত বুঝিয়েছেন তিনি? এটা তো উনি এইভাবে লিখেছেন, জি। তারপর কিরাত পুরো শেষ করার আগেই, হয়তো উনি পুরো কিরাত হয়তো যে অংশটা পড়বেন পুরো একটা সূরা হতে পারে, জি জি, পুরো শেষ করার আগে ইমাম রুকুতে চলে গেছেন, রুকু থেকে উঠে যাবেন এই ভয়ে আমিও রুকুতে গিয়েছি, এতে কি আমার সালাত হবে? আপনার সালাত হয়ে গিয়েছে, কিন্তু মানে রুকু থেকে উঠে যাওয়ার ভয়ে আপনি রুকুতে গিয়েছেন কথাটা আসলে শুদ্ধ নয়। বরং ইমাম যখন রুকুতে চলে যাবে তখন আপনিও ইমামের পরপরই মানে রুকুতে চলে যাবেন। এখানে মুতাবাআহ মানে ইমামের অনুসরণ করাটা হচ্ছে ওয়াজিব আপনার উপর। সুতরাং ইমাম রুকু থেকে উঠে যাবেন এই ভয়ে আপনি রুকুতে গিয়েছেন, মানে আপনি সলাতের পদ্ধতিগুলো, সলাতের যে সমস্ত নির্ভরযোগ্য বই রয়েছে সেগুলো থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। পুরো কেরাত উনি কি পড়লেন না পড়লেন সেটা অনেক গবেষণা দরকার নেই, ওনার তো পড়া দরকার নেই। সেখানে তিনি মানে যখন ইমাম রুকুতে চলে যাবেন তখন তিনি ইমামের অনুসরণ করে রুকুতে চলে যাবেন। মানে আপনি এই ভয়ে রুকুতে যাবেন না যে ইমাম মানে রুকু শেষ করে উঠে যাবে, এই ভয়ে আপনি রুকুতে যাবেন না। জন্য এই ভাইকে আমি অনুরোধ করবো, আপনি সলাতের যে সমস্ত বই রয়েছে সেগুলো থেকে প্রকৃত সলাতের যে সহি পদ্ধতি রয়েছে সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আপনার এই বক্তব্য প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে আপনার মানে সলাতের সহি ধারা বা সহি মানে যে জ্ঞান রয়েছে সেগুলোর ব্যাপারে আপনার কিছুটা মানে জানার অভাব আছে মনে হচ্ছে। বললেন সিররি সালাত, আমার দর্শকদের জানার জন্য বলবেন এটা দিয়ে উনি কি বোঝাতে চেয়েছেন? সিররি সালাত বলা হয় থাকে ওই সমস্ত সালাত যে সালাতের মধ্যে ইমাম সাহেব কেরাত পড়ে থাকেন, আওয়াজ করেন না, নীরবে মানে আওয়াজ না করে কেরাত পড়ে থাকেন, এগুলোকে সিররি সালাত বলা হয়। আর যে সমস্ত সালাতের মধ্যে ইমাম সাহেবগণ কেরাত পড়ে থাকেন আওয়াজ করে, এগুলোকে জাহরি সালাত বলা হয়ে থাকে। জি, তুমি যেটা নীরবে কেরাত পড়েন সেটা আমাকে সিররি বলবো, সিররি সালাত। জি। আর লিখেছেন,
ইসলামের অনেক বিষয়ে মুসলিমদের সাথে সাদৃশ্য করতে নিষেধ করা হয়েছে, তাহলে তার সব বিষয়ে কি বৈসাদৃশ্য করা ফরজ? আর যদি কেউ সাদৃশ্যতা করে তাহলে কি সে কাফের হয়ে যাবে? ধন্যবাদ, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সকল বিষয়ে অমুসলিমদের অথবা ইসলামের বিপক্ষে যারা রয়েছে তাদের বৈসাদৃশ্য করতেই হবে, এ ধরনের বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেটি হচ্ছে এই যে অমুসলিমদের মানে সাদৃশ্য হয়ে যায় এমন বিষয় যেটি মুসলিমদের কালচারের সাথে বা মুসলিমদের সংস্কৃতির সাথে, মুসলিমদের ঈমান, আকীদা এবং তাওহীদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, ইবাদতের সাথে, মানে মুসলিমদের মূল মানে তাওহীদের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ নয়, এই ধরনের কোনো কাজে অমুসলিমদের যদি কেউ সামঞ্জস্য করে অথবা সাদৃশ্য করে তাহলে অবশ্যই তার জন্য এই কাজটি মানে গর্হিত কাজ হবে, এমনকি কুফরির পর্যায়েও পৌঁছে যেতে পারে, কুফরি পর্যায়ে পৌঁছে যেতে পারে। তাই মানে এই বিষয়গুলো কোনগুলো যেগুলোর ক্ষেত্রে আমাদেরকে অপরিহার্যভাবে বৈসাদৃশ্য করতে হবে? এক, যেগুলো অমুসলিমরা তাদের আকীদাগত বিশ্বাসগত দিক থেকে মানে যেগুলো করে থাকে সেগুলোর সাথে আমাদের বৈসাদৃশ্য করতে হবে, যেহেতু আমাদের তাওহীদের সাথে এগুলোর মানে কি রয়েছে, সামঞ্জস্যতা নেই। যেমন আমাদেরকে তাওহীদপন্থী হতে হবে, সেখানে আমাদেরকে মূর্তি পূজা, প্রতিমা পূজা অথবা এই পূজা সেই পূজা সেগুলোর সামান্যতম কোনো কিছুর সাথে তাদের সাদৃশ্যতা মানে অনুসরণ করার কোনো সুযোগ নেই, সাদৃশ্য হওয়ার কোনো সুযোগ নেই। সেখানে কোনো ধরনের মানে অনুসরণ বা কোনো ধরনের তাদের সামঞ্জস্যতা জায়েজ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে এমন বিষয়গুলো মানে যে বিষয়গুলো মূলত সামাজিকভাবে তাদের এস্টাবলিশড হয়ে গিয়েছে, এগুলো তাদের আচরণ, এগুলো তাদের কালচার বা এগুলো তাদের সভ্যতা অথবা তাদের সংস্কৃতি, যদি যেগুলো সামাজিকভাবে এস্টাবলিশড হয়ে গিয়েছে, ইসলাম এই ধরনের সংস্কৃতিগুলো দেয়নি, এই ধরনের বিষয়গুলোর সাথে তাদের সাদৃশ্যতা করা হারাম, জায়েজ নেই। এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। যদি আমরা এগুলোর সাথে নিজেদেরকে গা ভাসিয়ে দেই, গড্ডালিকা প্রবাহে যদি আমরা নিজেরাই প্রবাহিত হয়ে যাই, তাহলে আমাদের মূল যে পরিচিতি রয়েছে সেটি আমাদের হারিয়ে যাবে। আমরা সাংস্কৃতিকভাবে নিজেরা নিজেদের পরিচিতি মানে নিয়ে টিকে থাকতে পারবো না। 3 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে আরও কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো মানে মুসলিমরা মূলত মুসলিমদের কাছ থেকে আসেনি, এই বিষয়গুলো অমুসলিমদের মধ্যে আমরা মানে মানে প্রচলিত ছিল। এখন মুসলিমরা মানে আস্তে আস্তে করে সেগুলো অমুসলিমদের কাছ থেকে আমদানি করছে। আপনি দেখতে পাবেন যেমন ইসলামের বিয়ের অনুষ্ঠানগুলোকে যদি আপনি একটু ভালো করে মানে চর্চা করেন, একটু গবেষণা করেন, বিয়ের আনুষ্ঠানিকতাকে যদি আপনি মানে একটু গভীরভাবে মানে পর্যবেক্ষণ করেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে মানে কত মানে বিভিন্ন সংস্কৃতি থেকে বা বিভিন্ন তাদের মানে চর্চা থেকে কত জিনিস আমরা মানে বিয়ের আনুষ্ঠানিকতার মধ্যে আমরা নিজেরা নিয়ে এসেছি, অনুপ্রবেশ ঘটিয়েছি। এগুলোর সাথে যে সাদৃশ্যতা আমরা গ্রহণ করছি এটি মূলত ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই, এটি করা জায়েজ হবে না। আর বাকি যে সমস্ত মুবাহাত রয়েছে, হালাল বিষয়গুলো রয়েছে, যেমন খাওয়ার বিষয়গুলো রয়েছে, এখন তারা ভাত খালি যে আমরা ভাত খাবো না, তারা যদি পানি খায় মানে পান করে থাকে আমরা পানি পান করবো না, না, ব্যাপারটি এমন নয়। মানে যে সমস্ত মুবাহাত বিষয়গুলো যে সমস্ত মুবাহাত বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে মূলত মানে তাদের মতো যদি কেউ করে থাকেন এতে মানে গুনাহ হবে না। আর এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বুঝাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমরা যে 3টি পয়েন্ট আলোচনা করেছি মূলত এগুলোর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈসাদৃশ্য করতে অথবা তাদের বিপরীত করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে সাদৃশ্য বৈসাদৃশ্য প্রসঙ্গে প্রশ্ন করেছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। এই বিষয়ে মৌলিক কিছু কথা বলেছেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। জীবন দর্শন, আকীদা তো মৌলিক বিষয়। জীবন দর্শন বা আকীদাকে কেন্দ্র করেই তো আমাদের ইতিহাস, ঐতিহ্য সৃষ্টি হবে, সংস্কৃতি সৃষ্টি হবে। শিকড় তো মৌলিক বিষয়। আসুন আমরা শিকড় সন্ধানী হই এবং তার আলোকে
আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আমরা ধারণ এবং লালন করি। অনুপ্রবেশ খুব তীব্র গতিতে প্রবেশ করছে মুসলিম জীবনে। উপলব্ধি করা যায় আকীদা, বিশ্বাসে, জীবন দর্শনে আমাদের মধ্যে ত্রুটি রয়েছে, দৃঢ়তা নাই। এক্ষেত্রে যদি আমরা একটু মনোযোগ দিই, একটু সতর্ক হই, তাহলে অনেক দুঃখ থেকে, অনেক গুনাহ থেকে, অনেক ক্ষতি থেকে আমরা বেঁচে যেতে পারি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।